হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তেলাপিয়া মাছ খেতে সবাই খুব পছন্দ করে। আজকে আমি এখানে 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি ভুনা করার জন্য। এখন আমি এটার মধ্যে ধনিয়ার গুঁড়া হাফ চামচ, হলুদ গুঁড়া হাফ চামচ আর লবণ দিয়ে ভালোতো মাছটা মাখিয়ে নিচ্ছি। আর চুলার মধ্যে আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে মাছটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাপিয়া মাছটা এক পাশ হয়ে গেছে, এখন আমি উঠিয়ে দিচ্ছি। মাছ 2 পিস আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে ফেলবো। আপনারা কে কে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। মাছটা আমি এখন উঠিয়ে ফেলছি। এই যে ভাজি করার পর মাছটা এরকম হয়েছে, অনেক ভালোভাবে ভাজি করে নিয়েছি। এখন আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি সয়াবিন তেল। পেঁয়াজটা আগে কিছুক্ষণ ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি সামনে ফোড়ন লবণ আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেস্টটা ভেজে নেব। এখানে আমি দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মশলাটা আমি ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আরও কিছুটা পেঁয়াজ দিব, পেঁয়াজ মানে কম হয়েছে। মশলাটা আমার ভালো তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন এই ঝোলটা একটু বলক উঠলে আমি মাছগুলি দিয়ে দিব। মাছটা এখন ভালো মতো উঠে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, মাছের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু চাট মশলা,
মাছটা আমার ভাজি হয়ে গেছে, ভুনা হয়ে গেছে। ঝোল আরও সামান্য কিছুটা টান হলে নামিয়ে ফেলবো। আজকে এই পর্যন্তই। আর আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।